আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় ৬টি আসনের মধ্যে প্রথম ধাপে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মধ্যে বরিশাল সদর ৫ আসন থেকে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও বরিশাল সদর ৫ আসনে ১ জন ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বরিশালের ৩টি সংসদীয় আসনে ২১ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। বাতিল হওয়া ২ জনের মধ্যে বরিশাল সদর ৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এ.কে.এম. মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা ও ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল হয়। এছাড়া বরিশাল সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর দেওয়া ভোটার লিস্ট, প্রস্তাবক ও সমর্থনকারীর তথ্য সঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া আয়কর রিটার্ন সার্টিফিকেট না থাকা, ১০B ফরম যুক্ত না থাকা ও ছবি সত্যায়িত না থাকায় বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস ও হলফনামায় স্বাক্ষর না থাকা, অঙ্গীতারনামায় অসঙ্গতি থাকায় বরিশাল সদর ৫ আসনের বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাকি ১৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। সংসদ সদস্য পদপ্রার্থী আলহামদুলিল্লাহ বাছাইয়ের ক্ষেত্রে তেমন ত্রুটি হয় না। তারপর আমাকে ওই ইনকাম ট্যাক্সের 10B ফর্মটা আমি জমা দিতে চাইছিলাম, কিন্তু তখন দিতে পারি না। ওটা করা আছে, ওটা শো করছে অনলাইনে। এখন সেটা প্রিন্ট কপি আমাকে জমা দিতে হবে। ২ জন প্রার্থী রয়েছেন বরিশাল সদর আসনে ধানের শীষের প্রতীকে জনাব মুজিবুর রহমান সরোয়ার এবং বাকেরগঞ্জ ৬ থেকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান। আমাদের ২ জনের প্রার্থীতাই বৈধ হয়েছেন। টুকটাক বিভিন্ন ধরনের ঘটনা আসতেছে, বিভিন্ন ধরনের, এবং এগুলো হচ্ছে আলামত। আমরা আশা করছি যে একেবারেই ক্লিনভাবে এটা যেন হয়। দৃষ্টিতে বাছাই পর্বে আমার মনে হইল না যে কোনো রকমের কোনো সংশয় বা কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো রকমের কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটেছে। না, এখন পর্যন্ত তেমন কোনো সংখ্যা দেখি নাই। শনিবার বরিশাল ১, ২, ৩ সংসদীয় আসনের মনোনয়ন বাছাই করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় ৬টি আসন থেকে মোট ৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।